নবী আমার জানান লিকুল্লি শাইইন সিনামুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, প্রত্যেক জিনিসের একটি শীর্ষ উঁচু জায়গা আছে। ওয়া ইন্না সিনামাল কুরআনে সূরাতুল বাকারা, আর গোটা কোরআন শরীফের চূড়া, গোটা কোরআন মাজিদের শীর্ষ জায়গা, গোটা কোরআন মাজিদের উঁচু জায়গা হলো সূরাতুল বাকারা। জনে বলুন সুবহানাল্লাহ। ফিহা আয়াতুন ওয়া হিয়া সাইয়্যিদাতুন ওয়া হিয়া আয়াতুল কুরসি, আর ওই সূরা বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে, এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো গোটা কোরআন মাজিদের নেতা, গোটা কোরআন মাজিদের সরদার। জনে বলুন সুবহানাল্লাহ। ওয়া হিয়া আয়াতুল কুরসি, ওটা অন্য কিছু নয়, ওই আয়াতটাই হলো আয়াতুল কুরসি শরীফ। জনে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যদি কেউ সন্ধ্যাবেলাতে ঘরে তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে ওই ঘরটাকে আল্লাহ পাক সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সন্ধ্যাবেলাতে যদি তেলাওয়াত করে, শুআবুল ঈমান লিল বাইহাকির ভিতরে এসেছে, যদি কেউ সন্ধ্যাবেলাতে ঘরে সূরাতুল বাকারা শরীফের আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, শুধু ওই বাড়িটা নয়, আল্লাহ নবী জানান ওই বাড়ির আশপাশে, ওই বাড়ির আশেপাশে যত বাড়ি আছে, যত ঘর আছে, আয়াতুল কুরসি শরীফের ওসিলায় আমার আল্লাহ পাক আশপাশের বাড়িগুলোকেও শয়তান থেকে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সকাল বেলাতে কেউ তেলাওয়াত করে, ওই বাড়িটা আমার আল্লাহ পাক সন্ধ্যা পর্যন্ত সমস্ত প্রকার বালা মুসিবত, বিপদ আপদ থেকে আমার আল্লাহ পাক ওই বাড়ি সহ আশপাশের ঘরগুলোকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আল্লাহর কোনো বান্দা যদি আয়াতুল কুরসি শরীফটা সন্ধ্যাবেলাতে তেলাওয়াত করে, সন্ধ্যাবেলাতে তেলাওয়াত করে, সারা রাত সে হেফাজত হয়ে যায়। সকাল পর্যন্ত সারা রাতের ভিতরে যদি তার মওত হয়ে যায়, ওই রাতে যদি সে ইন্তেকাল করে, আয়াতুল কুরসি শরীফের ওসিলায় আমার আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মওতটা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলাতে যদি কেউ আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করে, সকাল বেলাতে যদি কেউ আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করে, আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আয়াতুল কুরসির দাম এত বেশি, আল্লাহ নবী জানান সকাল বেলাতে তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার ভিতরে যদি তার মওত হয়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে আয়াতুল কুরসির ওসিলাতে ঈমানের সাথে মওত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির গুরুত্ব এতই বেশি, এত দাম, আয়াতুল কুরসির দাম এত। আপনি সন্ধ্যায় তেলাওয়াত করবেন, সারাটা দিন আপনি, সারা রাত আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সকালে তেলাওয়াত করবেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর যদি দিনের বেলা মৃত্যুবরণ করেন, আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ পাক আপনাকে ঈমানের সাথে মওত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, কোরআন মাজিদ সূরাতুল বাকারা আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আয়াতুল কুরসি শরীফের দাম এত বেশি। ও মেজানিরা, আল্লাহর কোন বান্দা যদি হাদিস সাক্ষী দিয়েছে, নূর নবী আমার জানান আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্ত নামাজের পরে
ফরজ নামাজটা শেষ করে ফজরের ফরজ নামাজ পড়ে, জোহরের ফরজ নামাজ পড়ে, আসরের ফরজ নামাজটা পড়ে, মাগরিবের পরে এশার ফরজ নামাজ পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি একবার করে আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী জানান ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা মৃত্যু ছাড়া আর কিছু প্রতিবন্ধক নয়। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসি শরীফটা পড়া যায়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে তার দয়ার জান্নাত খানা দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি পড়বেন, জোহরের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি, আসরের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি, মাগরিবের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি, এশার নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে আয়াতুল কুরসি পড়া যায়, রাসূলুল্লাহ বলেন তার জন্য জান্নাতে যাওয়াটা মৃত্যু ছাড়া আর কিছু প্রতিবন্ধক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হবে, ব্যক্তিটা জান্নাতে চলে যাবে, বেহেশতে চলে যাবে, এত ফাজিলাত। এই আয়াত পড়লে আপনার বাড়ি হেফাজত হবে, আপনার ঘর হেফাজত হবে, আপনার সন্তান সন্ততি হেফাজত থাকবে, ঈমানের সাথে আপনার মওত হবে। সহিহ বুখারীতে একটা চমকপ্রদ ঘটনা এসেছে আয়াতুল কুরসিকে কেন্দ্র করে। আয়াতুল কুরসিকে কেন্দ্র করে সহিহ বুখারীতে একটা চমকপ্রদ হাদিস এসেছে, বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা, সহিহ বুখারীর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান ফাআতানি ফাজআলা ইয়াহসু মিনাত তাআম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একটা বছর রমজানুল মুবারাকে যাকাতের মাল হেফাজত করার জন্য, যাকাতের মাল চৌকি দেওয়ার জন্য আমি আবু হুরায়রা আমাকে রাসূলুল্লাহ নিযুক্ত করলেন, আমাকে প্রহরী নিযুক্ত করলেন, যাকাতের মাল আমাকে চৌকিদার নিযুক্ত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাতের মাল, রমজান মাসে যাকাতের মাল কালেক্ট করা হয়েছে, আমরা যার সেই মাল যাকাত দিয়ে দেই খুশি মতো, কিন্তু ইসলামিক রাষ্ট্রে তখন তো বাইতুল মালে জমা করা হতো। যাকাতের মাল কালেক্ট করা হয়েছে, বন্টন করা হবে। হযরত আবু হুরায়রা বলেন ওই মাল চৌকি দেওয়ার দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছে, ওই মাল হেফাজত করার জন্য। আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, রমজানে যাকাতের মাল হেফাজতের জন্য আমাকে রাসূলুল্লাহ উকিল নিযুক্ত করল। হুজুর বলেন আমি রাতের বেলা চৌকি দিচ্ছি, যাকাতের মাল পাহারা দিচ্ছি যেন চোর না চুরি করে নিয়ে যেতে পারে। হুজুর বলেন ফাআতানি ফাজআলা ইয়াহসু মিনাত তাআম, দেখা গেল রাতের বেলা হঠাৎ করে একটা চোর চলে আসলো, যাকাতের মাল রাখা আছে, চোর এসে আজলা ভরে তার হাতে যতটা মাল ধরে আজলা ভরে যাকাতের খাদ্য চুরি করতে লাগলো, যাকাতের খাদ্য চুরি করলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকে ধরলাম, ফাআখাযতুহু ফাকুলতু লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন চোর চুরি করতে এসে যাকাতের মাল আজরা ভরে মালটা তুললো, আমি আবু হুরায়রা তাকে গিয়ে ধরে ফেললাম। ফাআখাযতুহু ফাকুলতু লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন চোরটাকে আমি পাকড়াও করলাম, চোরটাকে আমি ধরে ফেললাম, চোরটাকে ধরে আমি বলতে লাগলাম অবশ্যই তোমাকে আজকে আল্লাহর
রাসূলের কাছে নিয়ে যাব, তোমার বিচার করব, মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে তোমার বিচার হবে। চোরটাকে ধরলো হযরত আবু হুরায়রা, হুজুর বলেন তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। চোরটা তখন অনুনয় বিনয় করে বলছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দেন না, আমাকে ছেড়ে দেন, আমার সংসারে বড় অভাব, আমি অভাবের তাড়নায় চুরি করতে এসেছি, অভাবের তাড়নায় চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, চোরের অনুনয় বিনয় শুনে আমার অন্তরে দয়া হলো, আমার অন্তরে মায়া জাগলো, ফারহিমতুহু, আমি তার প্রতি দয়া পরবশ হলাম। হযরতে আবু হুরায়রা বলেন, চোরের অনুনয় বিনয় শুনে আমার হৃদয়টা কেঁদে উঠল, আমার মনে দয়া হলো, তাই আমি চোরটাকে ছেড়ে দিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত পাহারা দিয়ে ভোরবেলা ফজরের আজান হলো, আমি আবু হুরায়রা ফজরের নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে হাজির হলাম। আল্লাহর নবী, আমি আবু হুরায়রা, আমাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, মা ফাআলা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, আজ রাতে তোমার চোরের খবরটা কি বলো, চোরের সঙ্গে তুমি কি ব্যবহার করলে, চোরের সঙ্গে তুমি কি আচরণ করলে, চোরের খবরটা আজকে তুমি শোনাও। রাসূলুল্লাহ জানতেন, কিভাবে জানলেন? চৌকি দিচ্ছে আবু হুরায়রা, হুজুর মসজিদে গিয়েছে আর রাসূলুল্লাহ বলছে, আবু হুরায়রা তোমার চোরের খবর কি, চোর কোথায়? রাসূলুল্লাহ জানেন, চোর এসেছিল, রাসূলুল্লাহ জানেন। আমি এদিকে আর যাচ্ছি না, আসুন একটু আগিয়ে যাই। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চোরটাকে ধরেছিলাম, চোরকে আমি পাকড়াও করেছিলাম, কিন্তু চোরের অনুনয় বিনয় শুনে সে কসম করে বলেছে, আমি আর দ্বিতীয়বার আসবো না, আমার বাড়িতে অভাব, আমার সংসারে অভাব, আমার বিবি বাচ্চা সন্তান সন্ততির মুখে আহার তুলে দেওয়ার জন্য আমি অভাবের তাড়নায় চুরি করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে দয়া হলো, আমি চোরটাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, ও চোর মিথ্যা কথা বলেছে, দেখবে আগামীকাল আবার তোমার চোর যাকাতের মাল চুরি করতে আসবে, ও চুরি করতে আসবে, ও মিথ্যা কথা বলেছে, ও আসবে, ফের আসবে, দেখবে কালকে ফের আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্বিতীয় রাতে আবার যাকাতের মাল চৌকি দিতে গেলাম, যাকাতের মাল আমি চৌকি দিতে লাগলাম, এমন সময় দেখতে পেলাম আবারও আগের দিনের মতো দ্বিতীয় দিনেও আবার চোর এসে হাজির হয়ে গেল, চোর আবার চুরি করতে চলে এসেছে। ও ভাইজানেরা, ও মুসলমানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিনে আবারও আমি চোরটাকে ধরলাম, আবারও আমি চোরটাকে পাকড়াও করলাম, কিন্তু দেখা গেল ওই চোরটাকে ধরে আমি বলতে লাগলাম, ও চোর, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড় নাই তোমার, আজকে অবশ্যই তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। হযরতে আবু হুরায়রার কথা শুনে চোরটা আবার দ্বিতীয় দিনে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ও হযরতে আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না। ও আবু হুরায়রা, আমার সংসারে বড় অভাব, আমার সংসারে বড় দুঃখ কষ্টের জন্য, সংসারে অভাবের কারণে, আমি অভাবের কারণে চুরি করতে এসেছি, বিবি বাচ্চার মুখে আহার তুলে দেওয়ার জন্য আমি চুরি করতে এসেছি, আমি কসম করে বলছি, ফাহালাফা আল্লাহ ইয়াউদা, চোর কসম করে বলল, ও আবু হুরায়রা, আজকে আমাকে ছেড়ে দেন, আর আমি আসবো না, আর চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা বলেন, ফারহিমতুহু, আমি তার প্রতি দয়া পরবশ হলাম, আমার অন্তরে মায়া জাগলো, চোরের অনুনয় বিনয় শুনে আমি তাকে ছেড়ে দিলাম।
সারা রাত পানা দিয়ে ফজরের নামাজে আমি গিয়েছি। আল্লাহ নবী আবারও আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা চোরের খবর কি বলো, রাতের বেলা তোমার কি ঘটনা ঘটেছে বলো। যাতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে রাতেও চোর চুরি করতে এসেছিল, আমি তাকে ধরেছিলাম, পাকড়াও করেছিলাম, কিন্তু চোর আমার কাছে অনুনয় বিনয় করে বলেছে আর আসবে না, দ্বিতীয় দিনে আর আসবে না। তাই আমি আবু হুরায়রা আমার মনে মায়া জাগলো, আমার মনে দয়া হলো, তাই আমি তাকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ বলছে, আবু হুরায়রা যাও, কালকে ফির আসবে, আবার আসবে। ও চোর মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে, ওর কসম মিথ্যা, সত্য নয়। ও মেজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার তৃতীয় রাতে চৌকি দিতে গেলেন। চৌকি দিতে গিয়েছে, হযরত আবু হুরায়রা বলেন, ঠিক আবারও প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের মতো আবারও চোর চুরি করতে এসেছে। চোর চুরি করতে লেগেছে, আজলা ভরে যাকাতের খাদ্য উঠাতে লেগেছে। আমি আবু হুরায়রা আজকে আবার তাকে গিয়ে ধরলাম, তাকে পাকড়াও করলাম। এবারে আমি জোর করে বললাম, আজকে তোমার আর ছাড় নাই, লারফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চোর, দ্বিতীয় দিন তো প্রথম দিনে ধোঁকা দিয়েছো, দ্বিতীয় দিনে ধোঁকা দিয়েছো, আজকে তোমাকে ছাড় দেব না, আজকে তোমার ছাড় নাই। ওই সময় চোরটা আবারও অনুনয় বিনয় করে বললেন, ও আবু হুরায়রা আমাকে ছেড়ে দেন, আমার সংসারে অভাব, আমার পরিবারে অভাব, আমার বিবি বাচ্চা সন্তান সন্ততির মুখে আহার তুলে দেওয়ার জন্য আমি অভাবের কারণে চুরি করতে এসেছি। আমি কসম করছি, আল্লাহর কসম করে বলছি, আর আমি আসবো না। হযরত আবু হুরায়রা বলেন, আজকে তোমার ছাড় নাই, আজকে তোমার ছাড় নাই, আজকে আর তোমাকে ছাড়া হবে না। তুমি যতই অনুনয় বিনয় করো, আজকে অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে তোমাকে নিয়েই যাব, তোমাকে নিয়ে যাবো, আজকে আর ছাড়বো না, যতই অনুনয় বিনয় করো। চোর তখন আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আজকে একটা শর্তে, যদি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব। কি শেখাবো? দোয়া। দোয়া। চোর বলছে তোমাকে দোয়া শেখাবো, আজকে ছেড়ে দাও আমাকে। চোর আবার দোয়া জানে? চোর বলছে, আবু হুরায়রা আমাকে আজকে তুমি ছেড়ে দাও, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব। কি দোয়া? ওই দোয়াটা যদি তুমি পড়ো, ওই দোয়াটা যদি তুমি একবার পড়ে নাও, তোমার ঘরে আর কোনো চোর দস্যু কোনো প্রকার বিপদ আপদ বালা মুসিবত ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া শেখাবো তোমাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোর বলতে লাগলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আজকে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিয়ে দেব, ওই দোয়াটার বদলে আমাকে ছেড়ে দাও। ওই দোয়াটা যদি পড়ে নাও, তোমার ঘরে কোনো চোর ঢুকতে পারবে না, কোনো শয়তান ঢুকতে পারবে না, কোনো বিপদ আপদ কিছুই ঢুকতে পারবে না। চোর কি বলেছিলেন? হাদিস, রাসূলুল্লাহর হাদিস। চোর বলতে লাগলেন, ফাকালা ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। চোর বলতে লেগেছে, ও আবু হুরায়রা, যখন তুমি তোমার বিছানাতে যাবে, যখন তুমি ঘুমাতে যাবে, আমি তোমাকে শিখিয়ে দিলাম, ঘুমাতে যাওয়ার সময় শুয়ে পড়ে একবার তুমি কোরআন মাজিদের একটি আয়াত, আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়বে, যদি পড়ো কি হবে? চোর বলে দিচ্ছে, লা ইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবাকা শাইতান। আবু হুরায়রাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, তুমি যখন বিছানায় শোবে, যদি একবার আয়াতুল কুরসিটা পড়ে নাও, তোমার ঘরটাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে একজন হেফাজতকারী ফেরেশতা পাঠিয়ে দেবে। ও আবু হুরায়রা, ওয়ালা ইয়াকরাবুকা শাইতান,
আর তোমার ঘরে কোনো শয়তানও ঢুকতে পারবে না, কোনো জিন ঢুকতে পারবে না, কোনো শয়তান ঢুকতে পারবে না। ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমাকে এই ইলমটা দেওয়ার কারণে, এই জ্ঞানটা দেওয়ার কারণে তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আগে দুদিন কসম করেছে আর আসবো না, চুরি করতে আসবো না। আবু হুরায়রা আজকে জোর করে ধরেছে, আজকে আর ছাড় নাই। তখন চোর বলছে, আবু হুরায়রা আজকে তোমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব, ওটা যদি পড়ো, লা ইয়াজাল মাআকা মিনাল্লাহি হাফিজুন, এই আয়াতটা যদি তুমি পড়ো, এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার ঘর হেফাজতের জন্য, তোমাকে হেফাজতের জন্য আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজতকারী পাঠিয়ে দেবে একজন। ওয়ালা ইয়াকরাবুকা শাইতান, আর শয়তান তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না, শয়তান তোমার ধারে বাড়ে ঘেঁষতে পারবে না। আল্লাহ রসুল ফজর হলো, হযরতে আবু হুরায়রা আস্তে আস্তে গুটি গুটি পায়ে কোথায় গেল? মদিনার মসজিদে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা চোরের খবর কি? আবু হুরায়রা বলেন, হুজুর আজকে আমি তাকে ধরেছিলাম আষ্টে পিষ্টে, ছাড়বই না, আপনার কাছে নিয়ে আসবো। হুজুর আজকে না শেষবারে সে আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, একটা ইলম দিয়েছে, সেই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। এই বলেছে, এই বলেছে। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, ও শয়তান সত্য কথা বলেছে, হুয়া কাযুবুন, যদিও সে বড় মিথ্যাবাদী, যদিও সে বড় মিথ্যাবাদী প্রতারক, এরপরেও সে আজকে তোমাকে যে কথাটা বলেছে ওটা সত্য কথাই বলেছে। যে দোয়াটা তোমাকে শিখিয়েছে সত্যই দোয়াটা শিখিয়েছে, যদি তুমি ওটা পড়ে নাও তোমার ঘর হেফাজত হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা হেফাজত করবে, তোমার ঘরে কোনো শয়তান ঢুকতে পারবে না। আবু হুরায়রা শুনে রেখে দাও, তবে তোমাকে যে আজকে ইলম দিয়েছে যাকা শয়তান, ও নিজেই অন্য কেউ নয়, চোর নয়, ও নিজেই হচ্ছে শয়তান ইবলিস, ও নিজেই শয়তান, ও মিথ্যাবাদী শয়তান, ধোঁকাবাজ। তারপরেও আজকে তোমাকে যে কথাটা বলেছে সেটা সত্য কথাই বলেছে। যদি তুমি আয়াতুল কুরসিটা পড়ো, তোমার ঘরকে আল্লাহ হেফাজত রাখবে, তোমার ধারে বাড়ে আর শয়তান ঢুকতে পারবে না, কোনো জিন ঢুকতে পারবে না, কোনো জিন আসর করতে পারবে না। প্রিয় ভাইরা, এই আয়াতুল কুরসি আমরা সবাই মুখস্থ করে রাখবো। এই আয়াতুল কুরসিটা আমরা সবাই মুখস্থ করে রাখার চেষ্টা করব। এই আয়াতুল কুরসির ফাজিলাত এত বেশি, আপনার বাচ্চার যখন তখন বিনা কারণে একটু কাঁদলো, একটু পায়খানা করলো, আপনি আগেই হুজুরের কাছে ছুটছেন। আরে আপনার কাছে তো, আপনার ঘরেই তো আছে। আয়াতুল কুরসি পড়বেন, একবার বাচ্চার গায়ে ফুঁক দিয়ে দেবেন। আয়াতুল কুরসি পড়বেন, বাচ্চার গায়ে ফুঁক দেবেন। ছোট ছোট দোয়া একটু শিখে রাখতে পারি না? আয়াতুল কুরসিটা মুখস্থ করব। সন্ধ্যাবেলায় একটা দোয়া পড়বেন, সন্ধ্যাবেলা একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার ঘর হেফাজত রাখবে। আমরা শিখি না এগুলো, আমরা এগুলো শেখার চেষ্টা করি না। আমরা আগে ছোটাছুটি করি, একটু শিখবার চেষ্টা করি না। যে হুজুরের কাছে বারবার নিয়ে যাচ্ছেন, ওই হুজুরের কাছে বারবার বসে দুটো একটা দোয়া শিখতে পারি না? এটা আমাদের দ্বারা হয় না। পয়সা দেবো বারবার গিয়ে, হ্যাঁ দেন, আবার হুজুরদের পকেট আবার খালি হয়ে গেলে অসুবিধা, দেবেন, হাদিয়া দেবেন, কিন্তু নিজের কাজ নিজে একটু করার চেষ্টা করেন না। তাহলে শয়তান শিক্ষা দিল যেটা, সেটা সঠিক তো নাকি? তাহলে শয়তান কখনো কখনো প্রয়োজনের তাগিদে শয়তানও সত্য কথা বলে থাকে। প্রয়োজনের তাগিদে শয়তানের দ্বারা সত্য কথা বার হয়, সত্য কথা হয়। সেই জন্যে সবসময় শয়তানের কথা তো শোনা যাবে না। শয়তান অধীনে সত্য কথা বলেছে, আবু হুরায়রাকে ইলম দিয়েছে, কিন্তু শয়তান কি সবসময় ভালো চায় আমাদের? সবসময় ভালো চায়? সবসময় ভালো চায় না। মাঝে মাঝে দুটো একটা ভালো কথা বলে, মাঝে মাঝে প্রয়োজনের খাতিরে ভালো কথা বলে। তার অনেক কথা আছে। আসুন প্রিয় ভাইরা, অতএব শয়তানও কিছু কিছু সময়ে সত্য কথা বলে থাকে, ভালো কথা বলে থাকে। তাই বলে শয়তানের কাছ থেকে কি ইলম নেওয়া যায়? শয়তানের কাছ থেকে কি ইলম নেওয়া যায়? যায় না।
শয়তানের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। বরং এই জলসা মাহফিলেও যাদের কাছ থেকে ইলম নেওয়া হবে তাদেরকেও যাচাই করে নিতে হবে, তাদেরকেও চিনে নিতে হবে আপনি কার কাছ থেকে ইলম নেবেন। কি বলছেন হুজুর? আপনি যার কাছ থেকে ইলম নেবেন তাকে আপনাকে চিনতে হবে ব্যক্তিটা কে। কি হয়েছে ভাই বল? পাখা আপনার লাগবে? ঘুরে দাও না হুজুর, একটা পাখা ওইদিকে দেন না। একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাই জানেরা, তো শয়তান ভালো কথা বললেও শয়তানের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। একটা ভালোর ভিতরে শয়তান হাজারো বিষ ঢুকিয়ে দেবে, একটা ভালোর সাথে হাজার খারাপ ঢুকিয়ে দেবে। সেই জন্যে বক্তাদের কাছ থেকে ইলম নেওয়ার ক্ষেত্রে বক্তাকেও যাচাই করে নিতে হবে, বক্তাকেও দেখে নিতে হবে। সব বক্তার ওয়াজ শোনা যায় না। আজকে ইন্টারনেটে হাজার হাজার বক্তার ওয়াজ আপনারা পাবেন, নেই? হাজার হাজার বক্তার ওয়াজ পাবেন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে বক্তার অভাব নাই। হাজার হাজার বক্তা সামনে চলে আসবে, সব বক্তাকেও চয়েস করা যাবে না। বক্তা দেখলেই ক্লিক করা যাবে না। আপনি জানবেন, আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন, হুজুর এই বক্তাটার ওয়াজ কি শোনা যাবে? হুজুর এই বক্তাটা ঠিক আছে? আপনি জানবেন না, হুজুর জানে কোন বক্তার ওয়াজ শুনলে আপনার ঈমান ঠিক থাকবে, কোন হুজুরের ওয়াজ শুনলে আপনার আকীদা ঠিক থাকবে। এমন কিছু হুজুর পাবেন যাদের ওয়াজ শুনলে আপনার ঈমান নষ্ট হতে পারে, আপনার আকীদা নষ্ট হতে পারে। আমল আগে নয়, আপনার ঈমান আর আকীদাই আপনার আগে। জেনে রাখবেন, আপনার আমল পাহাড় সম আমল, অনেক আমল করেছেন, অনেক আমল করেছেন, অনেক আমল করে আপনি জান্নাতে নাও যেতে পারেন, আপনি নাও যেতে পারেন। আমল অনেক, যদি ঈমান না থাকে যাওয়া যাবে জান্নাতে? জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আপনার কোনো আমল নাই, কোনো নেকি নাই, কোনো ইবাদত নাই, আছে আপনার ঈমান। হিন্দুরা ভালো কাজ করে না, নেক কাজ করে না? ভালো কাজ করে তো, অনেক ভালো কাজ করে, অনেক মানুষ আছে ভালো কাজ করে, কিন্তু সে কি জান্নাতে যাবে? যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? ঈমান লাগবে। অতএব আপনার আমল অনেক বেশি হতে পারে, ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আপনার আমল নাই, নেকি নাই, কিচ্ছু নেই, আছে আপনার ঈমান। আপনি যাবেন, একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, এটা শিওর, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। প্রিয় ভাইরা, তাই এমন কথা আমরা শুনবো না, এমন ওয়াজ শুনবো না যেটা শুনে ঈমান নষ্ট হতে পারে, যেটা শুনে আকীদা নষ্ট হতে পারে। হাজার বক্তা দেখতে পাবেন, সবার ওয়াজ গ্রহণ করবেন না। কারণ ইমাম ইবনু সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন, সুনান তিরমিজিতে এসেছে, ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম ইবনু সিরিন বলেন, তোমরা যার থেকে ইলম গ্রহণ করবে, দ্বীনের ইলম নেবে, তোমরা তাকে দেখে নেবে, তাকে যাচাই করে নেবে, সে সঠিক জায়গাতে আছে কিনা, তার আকীদা, নিজের আকীদা ঠিক আছে কিনা। যদি আকীদা ভ্রষ্ট হয় তার থেকে ইলম নিতে যাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে, ইলম একটু কম হোক, তাদের কাছ থেকে আকীদা ঠিক রাখার, ঈমান ঠিক রাখার ইলমটা নেবেন। প্রিয় ভাইরা, বিরাট আলেম, বিরাট বক্তা বলে তার থেকে নিতে হবে এমনটা না। শয়তানের ইলম অনেক বেশি, শয়তানও হাদিস জানে, শয়তানও কোরআন জানে, তাই বলে শয়তানের কাছ থেকে ইলম নেওয়া যায় না। প্রিয় ভাইরা, আজকে এমন এমন বক্তা এমন এমন ওয়াজ করছে, আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে। কেউ বলছে কারো কথা, নবীজি 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের পরে নবীজি নবুয়াত পেয়েছে, নবী হয়েছে, সেই জন্যে নবীর 40 বছরের আগের হায়াতটা ফলো করার কোনো প্রয়োজন নেই। নবীর 40 বছর বয়সের আগের যে জীবন, সেই জীবনই আমাদের জন্য অনুসরণীয় নয়। নবীর আগের জীবনের কর্ম আমাদের জন্য অনুসরণীয় নয়, তার ভিতরে খারাপ থাকতে পারে, এটাই তো ধারণা। কিন্তু না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই 63 বছর হায়াতে জিন্দেগিটাই পুরোটাই আল্লাহ পাকের ইশারাতেই পরিচালিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রাসূলুল্লাহ যা করেছে সব কিছুই কোরআন হাদিসের ভিতরেই মওজুদ আছে। আল্লাহ রাসূলের গোটা জীবনটাই আমাদের জন্য অনুসরণীয়, গোটা জীবনের সমস্ত কর্মই আমাদের জন্য অনুসরণীয়। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, তার আগে নবীজি নবী ছিলেন না। হ্যাঁ, দুনিয়ার জমিনে নবী তার নবুয়ত রিসালাত আল্লাহ প্রকাশ করেছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে তার দুনিয়ায় নবুয়ত রিসালাতের প্রকাশ করেছে। কিন্তু রাসূলুল্লাহ 40 বছর কেন? রাসূলুল্লাহ 40 বছর কেন? কবে থেকে নবীজি নবী ছিলেন তা রাসূলুল্লাহ তার নিজের জবানে বলেছে, নিজের থেকে বলেছে। অনেক হাদিস এসেছে। কোন হাদিসে এসেছে রাসূলুল্লাহকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? কবে থেকে আল্লাহ আপনাকে নবী করেছে? আল্লাহ নবী বলেছিলেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ নবী বলেননি আমি 40 বছর বয়সে নবী। নবী জবাব দিলেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন থেকে নবী যখন আদম কাদার পানির ভিতরে মিশ্রিত ছিল, কাদার পানির মধ্যে ছিল, তখন থেকেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? হাদিস অনেকগুলো হাদিস আছে, একটু শুনেন প্রিয় ভাইরা। আল্লাহ নবী কবে থেকে নবী? আল্লাহ রাসূল কবে থেকে নবী? এক হাদিসে নবী বললেন আমি তখন থেকে নবী যখন আদম ছিল পানি ও কাদার মাঝখানে। অন্য হাদিসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয় হুজুর কবে থেকে নবী? একটি হাদিস শুনুন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনা ইরবাজ ইবনে সারিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم إني عبد الله لخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। আল্লাহ নবী বললেন, হযরত ইরবাজ বিন সারিয়া থেকে বর্ণিত, ইন্নী আবদুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাকের শেষ নবী। কবে থেকে, কখন থেকে? ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, তখন থেকে আমি আল্লাহ পাকের আখেরি নবী, তখন থেকে আমি আল্লাহ পাকের বান্দা। যখন আদম মাটির ভিতরে ছিল, যখন আদমের দেহটা মাটির সঙ্গে কাদার সঙ্গে মিশ্রিত ছিল, তখন থেকেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আখেরি নবী। জনে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আবার এসেছে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুতিবতা নবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী হয়েছেন? রাসূলুল্লাহ জবাব দিয়ে দেন, ক্বালা, রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব জবাব দেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর রাসূল বলেন আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম তিনি রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, মাঝখানে ছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকেই আল্লাহ পাকের নবী। জনে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ 40 বছর বয়সে তার নবুয়ত ও রিসালাত প্রকাশ হলেও রাসূলুল্লাহ নবী কবে থেকে? আদম সৃষ্টির আগে থেকে রাসূলুল্লাহ নবী। আদম সৃষ্টির আগে থেকে নবী। রাসূলুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব উম্মতের জন্য অনুসরণীয়, তাই তো? রাসূলুল্লাহ কি তার নবুয়ত লাভের আগে এমন কোন কাজ করেছে যেটা খুব খারাপ? যেটা খারাপ
যেটা গ্রহণযোগ্য নয়, সমাজের নজরে যেটা খারাপ, এমন কোনো কাজ করেননি রাসূলুল্লাহ। নবুয়ত দুনিয়াতে প্রকাশ পেয়েছে 40 বছরে, কিন্তু রাসূলুল্লাহর একেবারে ছোট থেকে আর 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর উত্তম মাধুর্যপূর্ণ আদর্শ, রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর সত্যবাদিতা, রাসূলুল্লাহর ন্যায় পরায়ণতা, আল্লাহ রাসূলের ব্যবহার দেখে মক্কার কুফফারের দলেরা, যারা এক পর্যায়ে রাসূলুল্লাহর শত্রু ছিল, আবু জেহেল রাসূলুল্লাহর শত্রু, ওলীদ, উতবা, শাইবা, মুগীরা সবাই রাসূলুল্লাহর শত্রু ছিল, কিন্তু সেই নবী নবুয়ত তখন পাননি। ছোট থেকে 40 বছর বয়স পর্যন্ত, রিসালাত দুনিয়াতে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূলের ব্যবহার, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের ন্যায়পরায়ণতা, রাসূলুল্লাহর সত্যবাদিতার প্রতি মক্কার কুফফারেরা আকর্ষিত হয়ে তারা রাসূলুল্লাহর ব্যবহারে, একেবারে রাসূলুল্লাহর উত্তম আদর্শের প্রতি তারা বিমোহিত হয়ে আল্লাহ রাসূলকে তারা আল আমিন বলে ডেকেছিলেন তো নাকি? ডাকেননি? রাসূলুল্লাহ